নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন গল্পের এফএম। এখানে আমরা শুনি আপনাদের জীবনের গল্প, হাসি, কান্না আর ভালোবাসার গল্প। আজকের গল্পটা এসেছে হুগলি থেকে। আমাদের এক শ্রোতা ইমেল করেছেন। চিঠিটা পড়ে মনে হলো কখনো কখনো একটা ছোট্ট ভুলও জীবনের সবচেয়ে সুন্দর ঠিকানা হয়ে যায়। চলুন শুনি সেই চিঠি। প্রিয় গল্পের এফএম, আমার নাম বলবো না, শুধু এটুকু বলবো আমি হুগলির একজন সাধারণ ছেলে। আমার গল্পটা শুরু হয় একদিন হঠাৎ একটা ভুল মেসেজ থেকে। একদিন সন্ধেয় ফোনে একটা মেসেজ আসে, তুমি কি এখনো রাগ করে আছো? আমি অবাক হয়ে রিপ্লাই দিই, আপনি ভুল নাম্বারে মেসেজ করেছেন। কিন্তু তারপর কথাটা সেখানেই থেমে যায়নি। ও বলল, উফ, সরি, কিন্তু কথা বললে কি সমস্যা আছে? সেই দিন থেকে শুরু হলো আমাদের কথা। ওর নাম ছিল মায়া। ও কলকাতায় কলেজে পড়তো। প্রথমে মাঝে মাঝে কথা হতো, তারপর প্রতিদিন, সকাল থেকে রাত, মেসেজ, ফোন, হাসি, ঝগড়া, সব কিছুতেই যেন আমরা জড়িয়ে গেলাম। একদিন মায়া বলল, আমরা তো এতদিন কথা বলছি, একদিন দেখা করবে? সেদিন আমি খুব নার্ভাস ছিলাম। কিন্তু যেদিন দেখা হলো, মায়াকে দেখে মনে হলো আমি যেন অনেক দিন ধরেই তাকে চিনি। সে হাসতে হাসতে বলল, ভাবতে পারো, একটা ভুল নাম্বার আমাদের এখানে এনে দিল। সেদিন বুঝেছিলাম কিছু মানুষের জীবনে আসা প্ল্যান করে নয়, ভাগ্য করে। আজ 2 বছর হয়ে গেছে, আমরা এখনো একসাথে আছি। কিন্তু একটা সত্যি কথা আজ বলি, সেদিন নাম্বারটা ভুল ছিল না। মায়া ইচ্ছে করেই মেসেজ করেছিল। কারণ সে বলেছিল, তোমার নাম্বারটা দেখে মনে হয়েছিল এই নাম্বারটা হয়তো আমার জীবনের গল্প হয়ে যাবে। এটাই ছিল আমার গল্প। সত্যি খুব সুন্দর। সত্যি বলতে কি বন্ধুরা, এই গল্পটা শুনে মনে হয় ভালোবাসা কখনো কোথায় কিভাবে এসে পড়বে তা কেউ জানে না। কখনো একটা ভুল মেসেজ, কখনো একটা ছোট্ট কাকতালীয় ঘটনা, আর সেখান থেকেই শুরু হয়ে যায় একটা নতুন গল্প। এবার আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আপনার জীবনে কি কখনো এমন কোনো অপ্রত্যাশিত ঘটনা থেকে ভালোবাসা শুরু হয়েছে? যদি হয়ে থাকে আমাদের লিখে পাঠান আপনার গল্প। আপনার গল্প হয়তো পরের সপ্তাহে শোনা হবে গল্পের এফএমে। গল্প পাঠানোর জন্য ইমেল করুন fmgolper@gmail.com। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। আবার ফিরবো নতুন একটা গল্প নিয়ে।